আমরা খুবই কয়েক তরুণ বরাবরই সোচ্চার ছিলাম এবং আমাদের জায়গা থেকে এই ভূমিকাটা রাখার সুযোগ হয়েছে, আমরা তার সর্বোচ্চটুকু করেছি। যার ফলে 2018 সালে আমরা এরকম একটি কোটা সংস্কার আন্দোলন, তারপরে 2019-এর ডাকসু নির্বাচন এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে একটা প্রতিবাদী তরুণ প্রজন্মকে তৈরি করতে পেরেছি। যার ফলে আজকের এই গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্যে দেখেছেন যে কিছু আইকনিক ঘটনা, যেমন 16ই জুলাই আবু সাইদের মৃত্যুকে যেমন আমাদের গোটা দেশের মানুষকে তারিখ করেছিল, আবার আন্দোলনের দিকটা অনেক তারেক ভাইদের ভূমিকা দেখেছেন, করে উঠছে মানে সাহসের বহিঃপ্রকাশ। এগুলো কিন্তু তরুণদেরকে আন্দোলনের ডেসপারেট হবে, মানে প্রত্যেকটা জিনিসের ইতিবাচক এবং নেতিবাচক একটা দিক আছে। পজিটিভ অর্থে ডেসপারেট হতে সহযোগিতা করেছে। দেখা যায় আন্দোলনের পরে তারেক ভাইরা ওইভাবে আলোচনায় নাই, কিংবা আমি নাই, আরেকজনের নাই, আরো থাকবে না। এখন শুধুমাত্র আমরা মিডিয়ার বদৌলতে চিনি 15 থেকে 20 দিনের মিডিয়া কভারেজে নেতা থাকে যে তারাই বোধহয় আন্দোলনটা করে ফেলেছে, তারাই অভ্যুত্থান করিয়েছে। না, এটার পিছনে অনেক মানুষের ত্যাগ এবং একটা সংগ্রাম ধারাবাহিকভাবে ছিল। এখন আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই মানুষগুলোকে আবার চেষ্টা চালিয়ে যেতে হবে। আজকে যে আলোচনা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের আমাদের করণীয়। আমরা অভ্যুত্থান করেছি, অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, আমরা খুব আশাবাদী ছিলাম, আমরা খুব মোহে পড়েছিলাম যে আমাদের দেশের একজন প্রধান উপদেষ্টা, বিশ্বের অত্যন্ত সম্মানিত সমাদৃত ব্যক্তি, তার নেতৃত্বে একটা সরকার হবে, অর্থনৈতিক সামাজিক উন্নয়ন অগ্রগতি আমরা অনেক দিকে এগিয়ে যাব। কিন্তু 11 মাসে আমরা দেখেছি আসলে আমাদের সেই স্বপ্ন কার্যত একটা দুঃস্বপ্নে পরিণত হতে চাচ্ছে। সেই জায়গা থেকে এখন যা হয়েছে, এখন আসলে আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যত দেরি হবে, এই ড্যামেজটা তত বেশি হবে এবং কন্ট্রোলের বাইরে চলে যাবে। সেই জায়গা থেকে গণতান্ত্রিক উত্তরণের জন্য বাংলাদেশের আমরা যে সংস্কারের আলাপ করছি, সেই সংস্কারের একটা অংশ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়াকে এনশিওর করা, যেটা গত 16 বছর ছিল না। আর এই নির্বাচনের প্রক্রিয়াটা না থাকার ফলে, জনগণের ভোটাধিকার না থাকার ফলে কিন্তু এই প্রাচীবাদ তৈরি হয়েছিল। তাই আমরা নির্বাচনের দিকে যত আগে যেতে পারবো এবং পরিবেশটা তৈরি করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের সংস্কার তথা গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে একটা বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি আমাদের রাজপথের আরেকজন সহযোদ্ধা সংগ্রামী তরুণ রাশেদ প্রধান, হচ্ছে আন্দোলনের সমন্বয়করা, ওই রকমভাবে অনেকে পত্রিকায় লিখবে না, টেলিভিশনে লিখবে না, তার মতো একজন আমাদের মতো সেই এই যে তরুণ বরাবরই কিন্তু রাজপথে লড়াইয়ে অগ্রগামী ছিল। সংখ্যায় তার দলের লোক কম ছিল, আমরা কম ছিলাম, কিন্তু কলিজায় অনেক বড় কলিজায় আমরা ওই আওয়ামী লীগের শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছে হবে হাসিনা হতে হারাম, যেভাবে 24-এর নির্বাচনের পরে আমরা এক দফার আন্দোলন এক দফা হঠাৎ করে ঘটেছে। একদম 22 সালেই যুদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে এই গণতন্ত্র হত্যাকারী ঘাতক সরকারের পদত্যাগ, অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে, নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন। সুতরাং সেই এক দফা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলন রাষ্ট্রের প্রধানদের ভূমিকা ছিল। তারা নিবন্ধন ফিরে পেয়েছে, আমরা অভিনন্দন জানাই। আগামী বাংলাদেশ আমরা একসাথে গড়ে তুলবো, সেই প্রত্যাশা রইল।